দর্শনধারী ফির গুণ বিচারী কথাটি কিন্তু অতি পুরনো এবং কথাটি কিন্তু চিরন্তর সত্যিও। যদি কোনো খাবার জিনিস দেখতেই সুন্দর না হয় তাহলে কি আর খেতে ইচ্ছে হবে বলো? তাই তো আমি আজকে নর্মাল পাটিসাপটাকে একটু সুন্দর করে সাজিয়ে রাঙা বউ পাটিসাপটা বানিয়ে দিয়েছি। তো এই রাঙা বউ পাটিসাপটাটা বানানোর জন্য কি কি লাগছে, কীভাবে বানাচ্ছি, চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। এটা বানানোর জন্য আহামরি কিছুই লাগবে না, যেমন বানানো হয় সেরকমই, শুধু একটু সুন্দরী বানানোর জন্য একটু পরিপাটি করায়, এই আর কি। আচ্ছা, তোমরা বুঝতে পারছো না তো আমার কথাটা? তাহলে চলো তোমাদেরকে শিখিয়ে দিই। এই দেখো, প্রথমে আমার শাশুড়ি মা ময়দা চেলে নিলেন, তার মধ্যে চিনি এবং দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছেন। এটা কিন্তু মাথায় রাখতে হবে, একবারে দুধ না দিয়ে অল্প অল্প করে দুধ দিচ্ছেন আর মিশিয়ে মিশিয়ে নিচ্ছেন। তোমরাও কিন্তু চেষ্টা করবে এভাবেই মিশিয়ে নেওয়ার। একবারে দিয়ে দিলে তাকটা ঠিকঠাক নাও হতে পারে, বেশি পাতলা হয়ে যেতে পারে। তো সেই কারণে অল্প অল্প করে দিয়ে দিয়ে মিশিয়ে নেবেন। পাটিসাপটা খেতে আমরা সবাই ভালোবাসি, তারপরে যদি হয় এরকম সুন্দরী পাটিসাপটা, তাহলে কিন্তু সবাই দুটোর জায়গায় তিনটে চাইবেই। আর পরিবারের সকলেও কিন্তু দেখে চমকে যাবে এবং খুশি হয়ে যাবে যে নতুন ধরনের একটা পাটিসাপটা। তো চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার শাশুড়ি মা কিন্তু অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছে। তো উনি তো পরিমাপটা বলেনি এখানে, যেহেতু উনি আগেকার মানুষ, তো ওই হাতের আন্দাজেই দিয়েছে। তবে তোমরা যদি এই পিঠেটার দিকে ভালো রেসপন্স দাও, তাহলে আমি কিন্তু একদম পরিমাপ সহ তোমাদেরকে শিখিয়ে দেবো যে কী করে বানাতে হয়। আজ এমনি দেখে নাও যে কীভাবে আমি বানাচ্ছি, প্রসেসটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি তোমরা আমাকে উৎসাহ দাও, তাহলে তোমাদের কথায় আমি, তোমাদের ভালোবাসায় আমি একদম পরিমাপ সহ আমি এটা বানিয়ে দেখাবো তোমাদেরকে। তো এখন দেখো, এর মধ্যে আমার শাশুড়ি মা মিশিয়ে নিলেন চালের গুঁড়ো। তো তারপরেও আরও কিছুটা দুধ দিয়ে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছেন। আমরা যারা এই জেনারেশনের ছেলে মেয়ে, তারা কিন্তু পরিমাপের ওপরেই ভরসা। তবে আমাদের মাসিরা কিন্তু আগেকার দিনের মানুষ, তো ওনারা ওই হাতের মাপে, হাতের আন্দাজেই কিন্তু দুর্দান্ত খাবার সব বানিয়ে ফেলতে পারে। কিন্তু আমাদের ওই মেজারমেন্ট কাপ বা পরিমাপ সঠিকভাবে না জানলে কোনো খাবারই যেন পারফেক্ট হতে চায় না। আর আমার না এই সমস্ত নতুন নতুন জিনিস বানাতে খুব ভালো লাগে। তো আমি তো কখনো আগে এরকমভাবে পাটিসাপটার ব্যাটারটা তৈরি করিনি। তাই শাশুড়ি মাকে বললাম যে আপনি ব্যাটারটা গুলিয়ে দেন, বাকিটা আমি ভেজে নেব। ভাজাও কিন্তু আমি কখনো ভাজিনি, তবে এবার ট্রাই করব। শিখতে তো হবে, তা না হলে আমার বৌমাকে আমি কী শিখাবো, তাই না বলো? কথা বলতে বলতে দেখো, ওভেনের ওপর বসিয়ে দিয়েছি কড়াই এবং তাতে ঢেলে নিচ্ছি দুধ। এই দুধটা দিয়ে আমি এখন ক্ষীর বানাবো। তো তার জন্য দেখো, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। এবার দুধটা খুব ভালো করে ফুটিয়ে একদম ক্ষীর পর্যায়ে চলে আসবে যখন, তোমাদের সঙ্গে শেয়ার করব নিশ্চয়ই যে কীভাবে ক্ষীরটার বানাচ্ছি। আর তার আগে চলো দেখাই যে বৌসুন্দরী বানানোর জন্য মেন প্রসেসটা। সেটা হচ্ছে যে ব্যাটারটা আমার শাশুড়ি মা রেডি করে রেখেছিলেন, সেটার থেকে অল্প কিছুটা ব্যাটারে আমি বাটিতে তুলে নিয়েছি। এবার এটার মধ্যে সামান্য একটু ফুড কালার মিশিয়ে এটাকে আমি কালার করে নেব। ওই যে ডিজাইনটা বানাবো না পাটিসাপটার ওপরে, সেটার জন্যই আর কি। এটাই হচ্ছে মেন ব্যাপার, তাছাড়া আসলে কিছুই না। মানে যেমনভাবে পাটিসাপটা বানানো হয় সেরকমই, একটু সৌন্দর্য আনার জন্য এই প্রসেসটুকু আর কি। তো ফুড কালারটা দিয়ে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আর দেখছো ব্যাটারটা কত স্মুথ একটা ব্যাটার হয়েছে। তো চলো, এটাও মেশানো থাকুক, ততক্ষণ আমি ক্ষীরটাও তৈরি করে নিই। ওদিকে তো দুধটা ফুটেও গেছে মনে হয়, এই যে দুধটা ফুটেও গেছে। আর যেহেতু আমি একাই ভিডিও করছি, একাই রান্না করছি, তো একটু অসুবিধার কারণে আমি মাঝখানে স্কিপ করে গেছি। তো দেখো, দুধটা একদম জাল দিয়ে ক্ষীর পর্যায়ে চলে এসেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি বাজার থেকে কিনে আনা মাখা সন্দেশ, তাহলে আর একটু গাঢ় আর একটু টেস্টি হবে। আর এর মধ্যে সামান্য একটু, মানে দুধের মধ্যে আমি সামান্য একটু ময়দা দিয়েছিলাম, যাতে এটা আর একটু গাঢ় হয়, তাড়াতাড়ি হয় আর কি। এই দেখো, আমার ক্ষীরটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটা তুলে নিচ্ছি বাটিতে। এই যে আমি নর্মাল পাটিসাপটাটাকে একটু সুন্দর করে কালার দিয়ে বৌসুন্দরী বানিয়ে ফেললাম, এটা কিন্তু আহামরি কিছুই না, জাস্ট একটু সৌন্দর্য বাড়ানোর জন্য। এটাই তো বলো, একই মশলা দিয়ে, একই তেল মশলা দিয়ে একই রকম খাবার হয়, কিন্তু এক একজনের হাতের টেস্ট এক এক রকম। কারণটা কিন্তু এটাই, কারণ সবাই তার নিজের মতন করে নিজের প্রসেসে বানায়। কথা বলতে বলতে আমি একটা বৌসুন্দরী পাটিসাপটা বানিয়েও নিয়েছি। এবার তোমাদেরকে দেখাই। আর কড়াইটা দেখে বুঝতেই পারছো, এর আগে কিন্তু আমার বেশ কয়েকটা ভাজা হয়ে গেছে। তো তারপর তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম। তো আসল ব্যাপারটা কী বলো তো, আমি তো এই ফার্স্ট টাইম পাটিসাপটা এরকমভাবে বানাচ্ছি। এরকমভাবে বলতে কি, আমি কোনোভাবেই পাটিসাপটা এর আগে কখনো ট্রাই করিনি, আজকে ফার্স্ট টাইম করছি। তো প্রথম দিকের কয়েকটা খুব একটা সুন্দর হয়নি, তবে যে কটা সুন্দর হয়েছে সে কটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা কিন্তু কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে আমার সবগুলো পারফেক্ট হবে, কারণ একটু
গরমিল হয় প্রথম দিকটাই, তারপরে আস্তে আস্তে বানাতে বানাতে মানে ঠিক হয়ে যায় আর কি, হাতে তাক এসে যায়। তো দেখো কথা বলতে বলতে আমি বানিয়ে রাখা ব্যাটারটা দিয়ে প্রথমে একটু ডিজাইন করে নিলাম। এরপরে হচ্ছে যে ব্যাটারটা মানে মেন প্লেন ব্যাটার যেটা, সেটা ওপর দিয়ে দিলাম। এবার এটাকে কড়াই ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে চারিদিকে দিচ্ছি। অনেকে হচ্ছে অন্য কোনো একটা চামচ বা কিছু রাখে, সেটা দিয়ে ভালো করে ঘুরিয়ে দেয়। তো আমার কাছে এই কড়াই ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়াটাই মানে বেশি সুবিধার হয় আর কি। তারপর দেখো হাত দিয়ে দিয়ে দিলাম হচ্ছে যে ক্ষীরটা তৈরি করে রেখেছিলাম সেটা। এবার এটা দিয়ে এবার আমি এটাকে উল্টে নেব। পাটিসাপটাটা উল্টে নেওয়াটাও কিন্তু একটা বেশ কঠিন কাজ। মাসিরা তো খুব ভালোভাবেই পেরে যায়, কিন্তু যেহেতু আমি নতুন, তো আমার একটু অসুবিধা হচ্ছিল মোড়াতে। তো তোমরা তো ভালো পারো রান্না বান্না, তোমরা নিশ্চয়ই পারবে। আমি যদি পারি তোমরাও পারবে, আমি তো সবসময়ই বলি আমার থেকে তোমরা অনেক অনেক বেস্ট। তাই আমি যদি সেখানে পারি তাহলে তোমরা তো সেটা অনেক ভালো করে বানাতে পারবে। তো দেখো আমি অনেক সাবধানের সাথে খুব আস্তে আস্তে করে উল্টাচ্ছি, আর দেখেছো কত সুন্দর দেখতে হয়েছে না পাটিসাপটাটা। আসলেই দেখতে সুন্দর হলে তখনই মন বলে যে একটু খাই, তাই না বলো? তো দেখো আমি কিন্তু খুব সাবধানের সাথে আস্তে আস্তে করে উল্টে নিচ্ছি। আর এই দেখো হয়ে গেছে কি সুন্দর বউ সুন্দরী পাটিসাপটা। তো চলো তোমাদেরকে আরও কয়েকটা এরকমভাবে সেম প্রসেসে ভেজে দেখাই, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে।
এক এক করে সব পাটিসাপটা আমার ভেজে নেওয়া কমপ্লিট। এবার তোমাদের সামনে পরিবেশনের পালা। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। নর্মাল পাটিসাপটাটাকে এরকমভাবে একটু কালার দিয়ে ডিজাইন করে দিলেই কিন্তু সবাই তোমার প্রশংসা করবে। আর খেতে তো অবশ্যই স্বাদ হবে, কারণ এর ভেতরে রয়েছে খালি দুধের ক্ষীর। তো চলো বন্ধুরা, এবার তোমাদেরকে একটা পাটিসাপটা ভেঙে দেখাই যে ভিতরটা ঠিক কেমন হয়েছে। তোমরাও কিন্তু এরকমভাবে বানিয়ে সবাইকে চমকে দিতে পারো। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, এই বৌসুন্দরী পাটিসাপটাটা যদি ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর তারপর আমাকে কমেন্টে জানিও যে কেমন হয়েছে তোমাদের বৌসুন্দরী পাটিসাপটাটা। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। এখন আমি আসি, টাটা।